সম্পর্কিত আরেকটি প্রশ্ন, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মুশফিক আলী, খিলগা, ঢাকা থেকে। তিনি লিখেছেন, উসিলার দোয়া কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উসিলা করে দোয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে দোয়া করলে কি দোয়া কবুল হওয়ার চান্স বেশি? ডক্টর মনজুরুল্লাহ। জি, ওয়াসিলা আসলে যেটাকে তাওয়াসসুল বলা হয়, তাওয়াসসুল মানে হচ্ছে তাকাররুব। এই তাওয়াসসুল বা ওসিলা করার বিষয়টি ইসলামের তিনটি ক্ষেত্রে সুযোগ প্রযোজ্য হয় শরীয়ত সম্মত। একটি হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং মহান গুণাবলী দিয়ে ওসিলা করা, যেমন এই কথা বলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল উলা আন তাগফির লানা জামিআদ যুনুব। হে আল্লাহ, তোমার সুন্দর সুন্দর নাম এর ওসিলায় এবং সুন্দর গুণাবলীর ওসিলায় এই দোয়া করছি যেন আমাদের সকলের সমস্ত গুনাহ মাফ করে দাও। এইভাবে হতে পারে। দ্বিতীয় হতে পারে ওসিলা হচ্ছে আমাল সালেহ, ব্যক্তির নিজের আমাল সালেহ, অন্যের আমাল চলে না। আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা আমান্না ফাগফির লানা, কোরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ তোমার উপর আমরা ঈমান এনেছি, অতএব সেই ঈমানের ওসিলায়, অতএবটা তো মানে ওই যে কারণ বোঝানো হচ্ছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তো সুতরাং এইভাবে সমস্ত আমলের ওসিলা দিতে পারে। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, নবীকে ভালোবাসি, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিমাহাব্বাতি লিনাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে হতে পারে। কিন্তু নবীর ওসিলা দিয়ে, নবীর ব্যক্তির ওসিলা দিয়ে, নবীর সম্মানের ওসিলা দিয়ে, তার মাকামের ওসিলা দিয়ে, কোনো ব্যক্তির অথবা কোনো ওয়ালির ব্যক্তির ওসিলা দিয়ে, তার সম্মানের ওসিলা দিয়ে আসলে তাওয়াসুল শরীয়তে জায়েজ নেই, এর কোনো দলিল নেই। বরং যে দলিলটা আছে ওটা সম্ভবত বুখারীর হাদিস না, যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা, সেখানে দেখা গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবারা তার কাছে গিয়ে দোয়া চাইতেন, জীবিত লোকের দোয়া, যার দ্বারা বোঝা গেল যে জীবিত লোকদের দোয়ার ওসিলা করা যায়। সেটা এরকম যে আপনি আমার জন্য দোয়া করুন, আর আল্লাহর কাছে আমি বললাম যে হে আল্লাহ, উনি আমার জন্য দোয়া করলেন, তুমি এটা কবুল করো। অতএব জীবিত, শুধুমাত্র জীবিত লোকদের ওসিলা, দোয়ার ওসিলা করা যায়, সেটা এখান থেকে বোঝা গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তখন সাহাবারা, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তখন আব্বাসের কাছে গেলেন এবং বললেন যে কুন্না নাতাওয়াসসালু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার দোয়ার ওসিলা করতাম যখন তিনি জীবিত ছিলেন, এখন তো তিনি আর নেই, অতএব এখন আপনার কাছে এসেছি, আপনি আমাদের জন্য দোয়া করুন ইস্তিসকার। অর্থাৎ আপনি যেটা বলছেন, জি, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা কেউ দিতে চাইলে সে এইভাবে বলবে, হে আল্লাহ, যে আমি যে আপনার নবীর প্রতি ঈমান আনলাম, আপনার নবীর জন্য আমি দরুদ পড়লাম, আপনার নবীকে ভালোবাসলাম, এই দরুদ, আপনার নবীর প্রতি ঈমান, এই ভালোবাসার ওসিলায় দোয়া কবুল করেন। জি। আর যদি বলে যে আপনার নবীর ওসিলায় দোয়া কবুল করেন, জি, এটা কিন্তু হলো না। কারণ আমি নবীর জন্য কি করলাম? নবীর জন্য ঈমান আনলাম, ভালোবাসলাম, দরুদ পড়লাম, এগুলি কি করলাম তার জন্য? কিছু করে সেটাকে ওসিলা দেব আল্লাহর কাছে, সেটা আমলে সালেহের ওসিলা। সুতরাং কোনো ব্যক্তি, সে নবী হোক অথবা অন্য কেউ হোক, সরাসরি তার ওসিলা দেওয়া যাবে না। জি, কারণ অনেক সময় দেখা যায় যে সম্মিলিত মোনাজাতে উসিলা দেওয়া হয় এরকম, যে আমাদের সাথে অমুক বুজুর্গ আছেন অথবা অনেক কচিকাঁচা নিষ্পাপ শিশুরা আছে, তাদের উসিলায় আমাদের মোনাজাত কবুল করো, এভাবে বলা যায় কি? না, এভাবে বলা যাবে না। মানে তারা যে দোয়া করছে এখানে, তাদের দোয়ার ওসিলায় আমাদের দোয়া, মানে তাদের আমলকে এখানে যদি ওসিলা দেয়, কিন্তু সরাসরি তো ব্যক্তির ওসিলা দেওয়া হচ্ছে। মানে কথাটাকে এভাবে হতে পারে যে হে আল্লাহ, আমরা সকলে এখানে ভালো আমল করার চেষ্টা করছি, তোমার কাছে দোয়া করছি, সেই আমলের ওসিলা, হ্যাঁ, সবারই দোয়া, আমলের ওসিলা দেওয়া যাবে, আমলে সালের ওসিলা দেওয়া যাবে। ব্যক্তি তার নিজের এবং অন্যরাও যেহেতু দোয়া শামিল হচ্ছে, সবার আমলের। রব্বানা, এখানে তো সেটাই বলা হয়েছে, রব্বানা আমানা, হে আমাদের রব, আমরা সকলে ঈমান এনেছি, অতএব আমাদের সকলকে ক্ষমা করো। অতএব মানে ওসিলা যদি কারো দিতেই হয়, তাহলে আমলের উদ্ধৃতি আসবে, ব্যক্তির নিজের স্থান, তার মানসাব, তার পদ অথবা তার ব্যক্তিত্বের ওসিলা এখানে আসবে না সরাসরি। অনেক ধন্যবাদ।